নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মেয়েদের ড্রেস কোড সেক্স অ্যাপিল হয়ে পড়েছে, ফলে ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা বলে বিতর্কিত মন্তব্য বদরুদ্দিন আজমলের। রাম ভক্ত দ্বারা রাবণ ভক্তের উপর আক্রমণ। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার উপর আক্রমণ প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। করিমগঞ্জে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে লক্ষাধিক নতুন হিতাধিকারীদের রেশন কার্ড বিতরণ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ১২৭তম নেতাজি জন্মজয়ন্তী পালন করিমগঞ্জে। সরকারি নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের অনুষ্ঠানে চলল অবাধে প্লাস্টিকের ব্যবহার। পথ সুরক্ষা নিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে সভা করিমগঞ্জে। ঐতিহ্যবাহী ৪৫তম নেতাজি মেলা প্রদর্শনীর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। সুভাষলাল ধর স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা করিমগঞ্জে। ছোট পোশাক পরে চলাফেরার জন্যই ধর্ষণের শিকার হচ্ছে মহিলারা। এবার মেয়েদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। মেয়েদের শালীনতাবিহীন কাপড় ও হিজাব পরার নিদান এই মুসলিম দরদি নেতার। মুসলিম থেকেও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে হিজাব বা ঘোমটা প্রথা বেশি বলে মন্তব্য তার। মেয়েরা খোলামেলা পোশাক পরার জন্যই ছেলেদের কাম উত্তেজনা বাড়তে থাকে, যার দরুন মেয়েরা ধর্ষণের শিকার বলে জানান তিনি। সোমবার করিমগঞ্জের দাদাভাই কলোনি নামের ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য নির্মীয়মান একটি কলোনির মসজিদ ও কবরস্থানের আধারশিলা স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়েদের পোশাক নিয়ে মোড়লগিরি করে সংখ্যালঘুর মসিহা বলে নিজেকে অভিহিত করা বদরুদ্দিন আজমল। মুসলিম মেয়েদের চুল ঢেকে রেখে হিজাব পরার জন্য বলেন তিনি। চুল দেখিয়ে চলা ফেরা গুনাহ বলে তিনি অভিহিত করেন। মেয়েদের চুলকে তিনি শয়তানের রশি বলে আখ্যায়িত করেন। মেয়েদের সাজসজ্জা করাকেও তিনি শয়তানের কাজ বলে উল্লেখ করেন। তিনি মেয়েদের আইএস, আইপিএস ও ডাক্তারি পড়ার আহ্বান জানান এবং তিনি বলেন, মুসলিম মেয়েরা হিজাব না পড়লে মুসলিম ডাক্তার কিভাবে তারা খুঁজে বের করবেন, এই কথাও তিনি উল্লেখ করেন। দেশের রাজনৈতিক নেতারা মুসলিম সমাজকে বরবাদ করে দিয়েছে, তাই মুসলিম সমাজ ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষিত হবে বলে নিদান দেন। এআইইউডিএফ সুপ্রিমোর মেয়েদের পোশাক বিরোধী এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে। হাজার হাজার ধর্মর মানুহে ছোৱালীসকল মহিলাসকলে আমাৰ পৰা আৰু বেছি হিজাব পিন্ধে সিসকলে কৰে। মাৰৱাৰীসকলক আপুনি যাওক, অন্য কমিউনিটিৰ মানুহ ৰাজস্থান আপুনি যাওক, আপুনি হিজাব থাকে আৰু 10 গুণা বেছি সিসকলে পিন্ধে। সিসকলক কিয় বাধা দিয়ে আপোনালোকে? এইটো আপোনালোকে চাব। মুছলমান ছোৱালী আজিকালি যিমান আপদ বিপদ নাৰীৰ ওপৰত যত্ন আহি আছে, নাৰীৰ ওপৰত যে অত্যাচাৰ হৈ আছে, এইটোৰ দ্য অনলি ৰিজন যে ছোৱালীবিলাকে কাপোৰ কম পিন্ধে, গলা কাপড় বেশি খোলা রাখে, মাথা খোলা রাখে, চুলটো হিরোইনের নিচিনা স্টাইল করে রাখে। ফিল্মত সেইটো আলোক কথা, পয়সা পায় সিসকলে কৰে। আমাৰ ছোৱালীসকলে যেতিয়া বাহিৰত ড্ৰেছ কোড এনেকুৱা কৰে, সেক্স এপিল হৈ যায়। এইটোৰ কাৰণে মই মোৰ ছোৱালীসকলক বাধা দিছোঁ, বোলে চুলটো খোলা ৰাখিলে এইটো যিসকলৰ মনত বেয়া আছে, আমাৰ ল'ৰাবিলাকৰ সেইসকলৰ বেছি থেকে বেছি এপিল কৰে আৰু কৰাৰ কাৰণে এইটোই লৈ এটা সংঘাত হয়। আৰু নাৰী নিৰ্যাতনৰ এইটো প্লট থাকে, নম্বৰ 1 ষ্টেপ। তাৰপিছত ৰেপ কেছ হয়। আজিকালি ৰেপ কেছ নহয়, আজিকালি গেং ৰেপ হয়। তাৰপিছতো চৰকাৰে একো কৰিব নোৱাৰে। আৰু আমাৰ নিচিনা কোনো মানুহে যদি ভাল কথা কয়, এইটো লৈ 10 দিন তক ডিবেট কৰিব, পहिले এইটো বন্ধ কৰিব নোৱাৰে। সকলে বেমাৰটো গ্ৰাছ ৰুটৰ পৰা ট্ৰিটমেণ্ট কৰিব বনাই আছো আৰু বনাম আৰু হাজাৰ গুণা বনাম। দেখিছে গোটেই অসমৰ মুছলমানসকল কালি ঘৰত থাকিছে। এইটোৰ কাৰণে মোৰ ওচৰত ৰিপৰ্ট আছে,
আর এইটোৰ কাৰণে গোটেই মুছলমানসকলক গোটেই অসমৰ মই মোৰ আন্তৰিক ধন্যবাদ দি আছোঁ। রাবণ ভক্তের উপর রাম ভক্তের আক্রমণ। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার উপর হওয়া আক্রমণ নিয়ে এমনই মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে রাবণ ভক্ত আখ্যা দিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন যে জয় শ্রীরাম ধ্বনির সাথে রাম নামে বিলীন রাম ভক্তের মধ্যে অনধিকার প্রবেশ করলে রাবণ ভক্ত মার খাবে বলেই মন্তব্য করেন জয়ন্ত মল্ল বড়ুয়া। শিলচরে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নয় রাবণ ভক্ত হিসাবেই তার উপর আক্রমণ হয়েছে। রাম ভক্তরা রামের সাথে থাকবে এবং রাবণ ভক্তরা রাবণের সাথে থাকবে বলেও তিনি মন্তব্য করেন যে রাহুল গান্ধীয়ে নিজৰ পৰিয়ালৰ প্ৰতি যিটো অন্যায় হোৱা বুলি তেওঁ ভাবে, যে তেওঁলোকে ভাবে যে গান্ধী নেহেৰু পৰিয়ালে যিটো তথাকথিত গান্ধী নেহেৰু পৰিয়াল, সেই পৰিয়ালটোৱে সদায় প্ৰধানমন্ত্ৰী বা তেওঁলোকৰ অনুগত প্ৰধানমন্ত্ৰী হৈ থাকিব লাগে, সেইটো ভাবে। সেইটো হোৱা নাই কাৰণে তেওঁলোকৰ প্ৰতি অন্যায় হোৱা বুলি ভাবিছে। আৰু এই অন্যায়ৰ বিৰুদ্ধে যদি কিবা যাত্ৰা কৰিছে, সেইটো যিসকলে গান্ধী নেহেৰু পৰিয়ালক এনেকৈ সদায় ৰাখিব বিচাৰে তেওঁলোকে সেইবিলাক চিন্তা কৰিব। ভাৰতীয় মানুহে বিচাৰে যে ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰনায়কজন নৰেন্দ্ৰ মোদীৰ দৰে হ'ব লাগে। গতিকে এনেকুৱা সময়ত কিবা ন্যায় যাত্ৰা অন্যায় যাত্ৰাৰ ক'ৰবাত ভেলু আছে বুলি আপোনালোকে ভাবে নেকি? ৰাহুল গান্ধীৰ লগত 100জন মানুহ আছে আৰু ইফালে 5-6 হাজাৰ মানুহে স্বচ্ছ ভাৰত অভিযান কৰি আছে গুৱাহাটীৰ ৰাস্তাত। গতিকে ক'ত 100জন মানুহ আৰু ক'ত 5,000 মানুহৰ স্বচ্ছ ভাৰত অভিযান, এইবিলাকৰ লগত ক'ত তুলনা হয় নেকি? আপোনালোকে কিয় এইবিলাক মানুহক দেখুৱাই থাকে? এইবিলাক মানুহক দেখুৱাই থাকিলে অসমৰ মানুহে ভাৰতৰ মানুহে যিবিলাক দেশপ্ৰেমিক মানুহ তেওঁলোকে দুখ পায়। আজি গোটেই ভাৰতবৰ্ষত ৰাম নামেৰে মানুহ একেবাৰে ৰাম ভক্ত হৈ আছে। সেই সময়ত ৰাহুল গান্ধীক কোনে চাব কওকচোন? সেই সময়ত আজিৰ তাৰিখত মানুহ ৰামৰ ভক্তিত বিলীন হৈ আছে। 500 বছৰৰ অপেক্ষাৰ অন্তত ৰাম ভাৰতবৰ্ষত প্ৰতিষ্ঠা হৈছে, ৰাম ৰাজ্য হ'বলৈ গৈ আছে। সেই দিনটোৰ কথাত আৰু ৰাহুল গান্ধীৰ কথা পাতে নেকি কোনোবাই? গণতন্ত্ৰত বিৰোধী দলৰ ভূমিকা আছে, কিন্তু পৰিয়ালতন্ত্ৰৰ ভূমিকা নাই। গণতন্ত্ৰত পৰিয়ালতন্ত্ৰ পৰিয়ালবাদ এই ধৰণৰ বস্তুবিলাকৰ ভূমিকা নাই। গণতন্ত্ৰত বিৰোধীৰ ভূমিকা আছে। পৰিয়ালক বচাবলৈ কৰা কামটোতো আমি কোনো ভাৰতীয় গণতান্ত্ৰিক মানুহে সহায় নকৰে নহয়। গতিকে গণতান্ত্ৰিক মানুহে পৰিয়ালতন্ত্ৰক আগবঢ়াই নিদিয়ে। পৰিয়ালতন্ত্ৰ বহু বছৰৰ মূৰত মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি ভাৰতবৰ্ষত সকলো পৰিয়ালতান্ত্ৰিক ৰাজনৈতিক দলৰ মানে অৱস্থা নোহোৱা হৈ গৈছে। গতিকে পৰিয়ালতন্ত্ৰ শেষ হোৱাৰ ব্যৱস্থাৰে গৈছে, সেইটো আটাইতকৈ ভাল দিন। যিটো মানুহে নিজে ইলেকশ্যন আমেথিৰ পৰা নেখেলি কেৰেলালৈকে যায়, তাক আৰু কোনোবাই ভয় খাব নেকি কওকচোন? নিজৰ ৰাজ্যখন এৰি গৈ বেলেগ এখন ৰাজ্যত গৈ সুৰক্ষিত মানুহ বিচাৰি লৈ যে য'ত মই জিকিব পাৰিম, সেইজন মানুহ কোনোবাই ভয় খায় নেকি? মই তেওঁক কৈছোঁ যে এনেকুৱা অৱস্থা যে তেওঁ আমাৰ লগতে ইলেকশ্যন খেলি জিকিব নোৱাৰে। সুরক্ষার বার্তা বহন করে বাইকে করিমগঞ্জে এসে উপস্থিত পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জ জেলার বদরপুর থেকে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিনি করিমগঞ্জ এসে পৌঁছন। পথ সুরক্ষা মাস উদযাপন উপলক্ষে মন্ত্রী বাইক র্যালিতে যোগ দেন। করিমগঞ্জে অনুষ্ঠিত নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পূর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। করিমগঞ্জে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের গুণগানের ফিরিস্তি ছুটান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন করিমগঞ্জে 1,42,992 জনকে নতুন রেশন কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান হলেও পথ সুরক্ষার উপর বিভিন্ন সাবধানতা মেনে চলার উপদেশ দেন। এদিকে এক সাক্ষাৎকারে শিলচর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তার কোনো ইচ্ছা নেই বলেই তিনি জানান। পথ সুরক্ষার উপর জনসচেতনতার জন্য 19 নভেম্বর 2023 থেকে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় পরিবহন করছেন বলেও তিনি জানান। আমি এই মুহূর্তে কথাগুলো বলে আপনাদের সময় নেব না। আমাদের নেতাজি মেলার উদ্বোধনী আছে, ওই সময় হয়তো আমরা সবাই মিলে কথা বলব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, বলার আবশ্যকতা আছে আজকে এই সভার সঙ্গে সঙ্গতি রেখে। আমরা সবাই জানি একজন স্বাধীন চেতা ভারতীয় মানুষ, যাকে সমগ্র বিশ্ব আজকের দিনে নেতাজি বলে জানে, সুভাষচন্দ্র বসু,
তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতার আগে আজাদ হিন্দ ফৌজ আমাদের মণিপুর দখল করেছিল, যারা আপনারা আছেন জানেন। কিন্তু মণিপুর থেকে আবার পিছনে যেতে হয়েছে। কেন জানেন? মণিপুর থেকে আবার পিছনে এজন্য যেতে হয়েছে যে ওই সময় সেনাদের মুখে আহার যোগান দেওয়া সম্ভব হয়নি। তাহলে এই কথাটা বোঝা যায় যে একজন মানুষ, যে মানুষটির নেতৃত্বে যে পরাক্রম আমাদের সেনা জওয়ানরা দেখিয়েছিলেন, ইংরেজ দেশ ছাড়ার আগে ইংরেজকে আমার দেশ থেকে তাড়িয়ে বিদায় করার পণ নিয়ে যখন তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিজের পরাক্রম প্রদর্শন করছিলেন, তার মধ্যে আমাদের এই পাশের মণিপুর। এই মণিপুর যখন দখল করার পরে আর এগোতে পারেননি, কারণ সেনাদের অন্ন যোগান দেওয়া সম্ভব ছিল। তাহলে মানুষের জীবনে অন্নের প্রয়োজন আছে, কি বলেন আপনারা? মানুষের জীবনে আমরা যে অবস্থায় আছি, আমাদের অন্নের বড় প্রয়োজন। আমি তো অনেক সময় মনে করি যে ঈশ্বর যদি আমাদেরকে পেট না দিতেন তাহলে কোনো যন্ত্রণাই ছিল না, কি বলেন? राशन कार्ड, नए राशन कार्ड को जोड़ने की जो प्रक्रिया पिछले 10 महीने से हर गांव में, पंचायत में, म्युनिसिपैलिटी में, हर समष्टि में जो चल रही थी, वो शेष होकर आज अनुष्ठानिक तौर पे उत्तर करीमगंज समष्टि में और करीमगंज में राशन कार्ड डिस्ट्रीब्यूशन का कार्यक्रम आरंभ हुआ है। इसमें मैं बताना चाहूंगा कि पूरे राज्य में 42 लाख नए लोगों को राशन का सुविधा प्रोवाइड किया जाएगा। उसके साथ ही साथ करीमगंज जिले में 1,43,993 लोगों को राशन कार्ड की सुविधा प्रोवाइड की जाएगी। उसके साथ ही साथ आज अनुष्ठानिक रूप से करीमगंज उत्तर समष्टि में 6,522 नए लोगों को राशन कार्ड दिया जाएगा, जिसमें टोटल जो पॉपुलेशन है वो 33,826 लोगों का पॉपुलेशन एकत्रित है। मैं तो नाजानो भाई, मैं तो पॉलिटिक्स स्टेट पॉलिटिक्स मैं स्टेट और सेंट्रल कथा ना मैं तो राजनीति आसो और आमार जिসকল নেতার নেতৃত্বত আমি কাম কৰি আছো, আমি ভালকৈ কাম কৰি আছো। লোকসভা নিৰ্বাচনত আপুনি শিলচৰৰ পৰা খেলিব এনে এটা বাতৰি ওলাই আছে। বাতৰি বিভিন্নজনে ক'ব পাৰে, এইটো কোৱাৰ অধিকাৰো চবেৰ আছে। কাৰণ ৰাজনীতিত যিসকল মানুহ ৰাজনীতিৰ ব্যক্তিত্ব থাকে, যিজনেই হোক, যিকোনো দলের হোক, তেওঁৰ সম্পর্কে আলোচনা করা, কথা কোৱা অধিকাৰ সবে। যদি এজনে হয়তো ক'ব পাৰে আমাক ভাল পায়, সি কৈছে, এই কাৰণে মই থিয় হৈ যাম। আমার দীর্ঘদিনের, আমার তো 40 বছরের পরিক্রমা রাজনীতি, বয়স এটা হয়েছে আমার। আমি 33 বছর আগতে এসেম্বলিত সোমাইছো। এতিয়া আমার আকৌ কি ইচ্ছা থাকিব লাগে যে আমি আকৌ এমএলএ হম, আকৌ মন্ত্ৰী হম, আকৌ কিবা এমপি হম। এই ইচ্ছাটো থাকাৰ নিচিনা মন মানসিকতা আমার পার্টি আমাক কেতিয়াও গ্রো আপ করবা নাই। দল আমাক বহুত দিলে, খুব দিছে মোক দলে। ইমান দিন আমাক প্রতিদ্বন্দ্বিতা কৰি দলটো আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে আমাক সুবিধা দিলে। এতিয়া আমি দেখিছো আমাৰ সব ঠাই, গোটেই ভাৰতবৰ্ষত যতি আমি চাওঁ যে বিজেপি আর বিজেপি, এতিয়া বিজেপির এজন সাধারণ কর্মী হিসাবে আমার আৰু পোৱাৰ কি থাকিব পাৰে? নেতা হিচাপে আপোনাৰ কৰিমগঞ্জত কিবা এটা দায়িত্ব থাকিব, টিকেট বণ্টনৰ আমি কৰিমগঞ্জত, হয়, কৰিমগঞ্জত এটা টাইম আছিল যে আমাৰ পাৰ্টিৰ প্ৰতিদ্বন্দ্বী হিসাবে থিয় হৈ পাৰ্টিটো আমি যাতে আমি ভালকেই ধৰি ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে আমাৰ পাৰ্টি আমাক দুবাৰ লোকসভাৰ টিকেট দিলে। আৰু আমিও চেষ্টা কৰিছোঁ। আপোনালোকে এই লোকসভা নিৰ্বাচনবিলাক যদি আপোনালোকে বিশ্লেষণ কৰে, আপোনালোকে কৰি থাকে, বিশ্লেষণ কৰিলে আপোনালোকে গম পাব। আৰম্ভ কৰিছিলোঁ মই 19 নৱেম্বৰ
23 পালন কৰা 23-19 নৱেম্বৰত পালন কৰা এতিয়া মাজে মাজে আমাৰ আহিবলগীয়া হৈছে কাৰণ আমাৰ চৰকাৰী কাম থাকে য'ৰ পৰা আহোঁ ইয়াতে বাইকটো ৰাখি আহোঁ তাৰ পাছতে গৈ আকৌ আমি বেলেগ ঠাইত গৈ যেতিয়া যাওঁ তেতিয়া বাইকটো লৈ যাওঁ ডিষ্ট্ৰিক্ট জিম্মাত থাকে আজিলৈকে প্ৰায় 120টা সমষ্টিলৈকে গৈছোঁ সমাজৰ প্ৰতি স্তৰৰ মানুহৰ লগতে কথা কৈছোঁ আৰু এই ক্ষেত্ৰত আমি দেখিছোঁ যে ৰাইজেও খুব আদৰণি জনাইছে কাৰণ পথ প্ৰতিজন মানুহৰ কাৰণে খুব আমাৰ জীৱন চলাবলৈ হ'লে আমাৰ পথ আৰু আমাৰ যোগাযোগ ব্যৱস্থাত আমাৰ যান বাহন খুব প্ৰয়োজন এই ক্ষেত্ৰত ক্ৰমাগতভাৱে আমাৰ এক্সিডেণ্টেৰ সংখ্যা বৃদ্ধি হৈছে আপোনালোক জ্ঞাত যে 22 ইংৰেজীত আমাৰ অসমত প্ৰায় 2,991 গৰাকী 94 গৰাকী মানুহ বাটত প্ৰাণ দিবলগীয়া হৈছিল 23ত 3,296 গৰাকী মানুহ বাটত প্ৰাণ দিছে আপুনি যেনেকুৱা সুধিছে যে পাৰ ডে কিমান কিলোমিটাৰ এনেকুৱা দিন গৈছে 350 কিলোমিটাৰ আমি ৰান কৰিবলগীয়া হৈছে কেতিয়াবা এনেকুৱা যে 100-125 এনেকুৱা আমি ৰান কৰিছোঁ আজি যে চলাই আহিছে খবৰ লগা নাই যিকোনো ভাল কাম এটা ভাল উদ্দেশ্য লৈ যিকোনো কাম কৰিলে ভাগৰ নালাগে আৰু ক'বলৈ হ'লে আৰু আনন্দ পাওঁ আৰু অলপ যাব করিমগঞ্জে সাড়ম্বরে পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী আজাদ হিন্দ ফৌজের দিক নির্দেশক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে ভারত সরকার পরাক্রম দিবস হিসাবে পালন করে থাকে পুরো দেশের বিভিন্ন জায়গায় বাঙালি বীর সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় পুরো দেশের সাথে সঙ্গতি রেখে সীমান্ত শহর করিমগঞ্জেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী তথা পরাক্রম দিবস পালন করা হয় মাঘ মাসের কনকনে শীতকে উপেক্ষা করে মঙ্গলবার সকালে করিমগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সুসজ্জিত এই শোভাযাত্রায় করিমগঞ্জ পৌরসভা মণিমুক্তা বিদ্যামন্দির নৃত্যশ্রী কলানিকেতন সহ অন্যান্য দল সংগঠনগুলো নিজস্ব ট্যাবলো নিয়ে সামিল হন নেতাজি মূর্তির পাদদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে স্টেশন রোড স্থিত নেতাজির মর্মর মূর্তিতে করিমগঞ্জের বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন দল সংগঠনের কর্মীরা মাল্যদান করেন 128তম নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন আমরা করিমগঞ্জ পৌরসভার অফিসের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আমরা প্রথমভাবে নেতাজির মূর্তিতে আমরা এসে মাল্যদান করেছি এখন আমরা সেই নেতাজি মেলার মাঠে আমরা রওনা দেব এবং ওখানে আজকে বিকেল 4টের সময় নেতাজি মেলার উদ্বোধন হবে আমাদের মাননীয় মন্ত্রী আসামের পরিমল শুক্লবৈদ্য মহাশয় আজকের এই নেতাজি মেলা উদ্বোধন করবেন এবং আমরা এখান থেকে গিয়ে ওখানেও আমরা মাল্যদান করব আর আমি এইটুকু বলছি আমরা গর্বিত যে আমরা ভারতবাসী ভারতবর্ষে এই বীর পুরুষের জন্ম হয়েছে এবং ওনার বলিদান আমরা কখনো ভুলবো না এবং যতদিন বেঁচে থাকবো ওনাকে আমরা স্মরণ করব আমি আজকে এই ওনার জন্মদিনে ওনার ঈশ্বরের কাছে এইটুকু বলবো উনি আমাদের মধ্যে অমর থাকবেন নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে আগামী দিনে আমাদের দেশের নবপ্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বইগুলো পড়ে এবং ওনার আদর্শ যাতে স্মরণ করেন তবে দেশ সুন্দর হবে নেতাজি সুভাষচন্দ্রের মতন যদি আমাদের দেশের 10 জন বীর পুরুষ এইভাবে আগামী দিনে জন্মগ্রহণ করে এই দেশ বিশ্বের সেরা হবে এইটুকু আমার বিশ্বাস নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে নমস্কার ধন্যবাদ সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্লাস্টিকের প্যাকেটে পানীয় জল বিতরণ সরকারি অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে রেশন কার্ড বিতরণের অনুষ্ঠানে দেখা যায় এমন দৃশ্য করিমগঞ্জ নীলমণি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে এই প্লাস্টিকের প্যাকেটে করে পানীয় জল বিতরণ করে আসাম সরকার যেখানে প্লাস্টিক মুক্ত তথা প্রদূষণ মুক্ত আসাম গড়ার সংকল্প হাতে নিয়েছে
কিন্তু সরকারি অনুষ্ঠানে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার ফলে কিন্তু তা দেখা গেছে বিরূপ চিত্র। সেই একই সরকারের আমলে সরকারি কার্যক্রমে অবাধে প্লাস্টিকের ব্যবহার হয়ে যাচ্ছিল। সরকারি নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থাকা একটি অনুষ্ঠানে অবাধে সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য প্লাস্টিকের ব্যবহার করছিল সরকারি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। কতটা হয়েছে? কোন ডিপার্টমেন্ট? পথ সুরক্ষা মাসে গাড়ি চালকদের নিজেকে সুরক্ষিত রাখার মন্ত্র দিয়ে গেলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার জেলা প্রশাসন আয়োজিত পথ সুরক্ষা মাস উদযাপন উপলক্ষে করিমগঞ্জে এক পথসভার আয়োজন করে। করিমগঞ্জ শহরের পেট্রোল পাম্প এলাকার সামনে জেলা ড্রাইভার অ্যাসোসিয়েশন ও গাড়ি চালকদের সম্মুখে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলা শাসক মৃদুল যাদব পথ সুরক্ষা মাস উদযাপনের বিস্তৃতি তুলে ধরেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গাড়ি চালকদের সরকারি নিয়ম মেনে চলার পাশাপাশি গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা, সিট বেল্ট পরিধান করা, মদ্যপান করে গাড়ি না চালানো সহ অতিরিক্ত যাত্রী নিয়ে ভ্রমণ না করা, বাইক আরোহীরা যাতে হেলমেট পরিধান করে বাইক চালানোর নিদান দেন। জেলাশাসক মৃদুল যাদব পথ সুরক্ষিত হলেই পরিবার সুরক্ষিত এই বার্তা দিয়ে সংকল্পটি সবার সহযোগিতায় পূর্ণ হবে বলে মন্তব্য করেন। এদিনের অনুষ্ঠানে জেলা পরিবহন আধিকারিক প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আন্দোলন নামে 19 নভেম্বর 2023 থেকে আর ওই দিনটা ছিল ওয়ার্ল্ড রোড ফ্যাটালিটি রিমেম্বারেন্স ডে। আর ওই সময় থেকে আমরা আসামের সমষ্টিতে যাওয়ার সংকল্প নিয়ে আমরা আরম্ভ করেছিলাম। আর আজকের দিনে আমরা করিমগঞ্জ শহরের উপকণ্ঠে দাঁড়িয়ে আমরা খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে এসেছি। আপনাদের এই করিমগঞ্জ জেলা আমাদের বড় প্রিয়জন, 4 বারের বিধায়ক, আজকের দিনে তিনি চেয়ারম্যান এসটিসি। আমার সঙ্গে ট্রান্সপোর্ট বিভাগে এই জেলার যিনি ডিটিও হিসেবে কাজ করেন তিনি আছেন, সমাজকর্মী এবং আমাদের কাছাড় থেকে মহিলা মোর্চা বেরিয়ে খেলতে হয়। আমরা মোটর সাইকেলে আপনাদের এই শহরের বিভিন্ন স্থানে পরিক্রমা করেছি। আর আমরা এখন আপনাদের সামনে এসেছি যারা করিমগঞ্জ জেলার মোটর অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, আপনারা ড্রাইভার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, বা ব্যক্তিগত জীবনে আপনারা নিজের যানবাহন পরিচালনা করেন। আপনাদের কাছে দু চারটে কথা বলার জন্য আমরা সবাই প্রথমে আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন সবাইকে আন্তরিকতার সঙ্গে আমাদের শ্রদ্ধা নমস্কার। असम जिला के परिवहन मीन और आबकारी विभाग के मंत्री श्री परिवहन शुक्लबैद्य महोदय, एससी चेयरमैन महोदय, डिस्ट्रिक्ट प्रेसिडेंट बीजेपी, डीटीओ, मजिस्ट्रेट और हमारे बीच उपस्थित इस वार्ड के सदस्यगण और साथ ही साथ हमारे चालक एसोसिएशन के, ड्राइवर एसोसिएशन के, वैन एसोसिएशन के जो लोग एकत्रित हुए सभी को मेरा नमस्कार। आप सभी को पता है कि पूरे भारतवर्ष के साथ साथ हमारे असम में भी पथ सुरक्षा का एक माह चल रहा है, जिसके अंतर्गत हमारे ऑनरेबल मिनिस्टर सर लास्ट 2 महीने से पूरे असम के जितनी भी हमारी समष्टियां हैं, मोर देन 100 समष्टि में पूरा बाइक के द्वारा विचरण कर रहे हैं। आपने आज भी देखा कि वो आज हमारे करीमगंज का जो प्रोग्राम था टाउन में पूरे अपने सिलचर से लेकर करीमगंज वो बाइक से आए, बाइक पथ सुरक्षा का मैसेज देते हुए आए, पथ सुरक्षा के जो 5 पंचसूत्र होते हैं उनके बारे में बताते हुए आए। पंचसूत्र जो हमारे हैं कि आप लोग लेकर के गाड़ी नहीं चलाएं, ओवर स्पीडिंग नहीं करें और आप लोग मोबाइल के साथ गाड़ी नहीं चलाएं, सीट बेल्ट पहने। तो ये पंचसूत्र हैं, उसका
उसका मैसेज देने के लिए ये एक आयोजन चल रहा है और हमने ये महसूस किया है कि इसका रोड सुरक्षित हो, इसका दायित्व सिर्फ सरकार के ऊपर नहीं है, उसका दायित्व सिर्फ रोड की जो अथॉरिटीज है, NH या PWD या ट्रांसपोर्ट या पुलिस या एक्साइज, सिर्फ उनके ऊपर नहीं है। हम लोग इस कार्य को तब तक नहीं पूरा कर पाए जुड़ेंगे। गत 15 नवेम्बर থেকে এক পথ সুরক্ষা জন আন্দোলন শুরু হয়েছে, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী ট্রান্সপোর্ট ফিশারি বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় তার আগের থেকেও এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। ঐতিহ্যবাহী ৪৫তম নেতাজি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করিমগঞ্জে। জনসাধারণের আনন্দ বিনোদনের ক্ষেত্রে সীমান্ত জেলা করিমগঞ্জ এখনও অনেক পিছিয়ে। জেলায় পর্যটন কেন্দ্র থাকলেও সঠিক উন্নয়ন ও পরিচর্যার অভাবে এগুলোর প্রতিও মানুষের অনীহা জেগে গেছে। এমনই করিমগঞ্জ শহরের নেতাজি মেলা ও প্রদর্শনী করিমগঞ্জ জেলাবাসীর নিকট আনন্দ ও বিনোদনের মাধ্যম। ৪৫ বছর থেকে এই মেলাটি শহর তথা জেলাবাসীকে অনেক নিত্য নতুন জিনিসের আনন্দ দিয়ে আসছে। এক সময় পুরো জেলার মধ্যে এই মেলাটি শীতের মরশুমে জেলাবাসীর নিকট আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে পড়ত। সময়ের সাথে সাথে জেলার সুদূর প্রান্তেও গ্রামীণ মেলার আয়োজন হওয়ার ফলে নেতাজি মেলাও তার জৌলুস হারিয়ে ফেলেছিল। বর্তমান বিজেপি পরিচালিত পৌরসভা ও নেতাজি মেলা প্রদর্শনীকে আগের ন্যায় পুনর্জীবিত করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার করিমগঞ্জের ঐতিহ্যবাহী নেতাজি মেলা ও প্রদর্শনী বরাকের একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে উদ্বোধন হয়। মেলার উদ্বোধনকালে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলা কমিটির আয়োজকরা করিমগঞ্জবাসীকে নেতাজি মেলা ও প্রদর্শনীতে আসার জন্য আহ্বান জানান। মেলার উদ্বোধন প্রক্রিয়া শেষ হলেও মেলাতে বহিরাজ্য তথা বাইরে থেকে পসরা নিয়ে আসা দোকানি তথা চরকি সহ অন্যান্য বিনোদনমূলক সামগ্রী এখনও পুরোপুরি এসে পৌঁছায়নি। তাই মেলার উদ্বোধন হলেও মেলা পুরোপুরি জমে উঠতে আরও কয়েকদিন লাগবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের আজকের দিনে করিমগঞ্জ জেলায় আমরা প্রতি বছর দীর্ঘদিন থেকে প্রায় বলতে গেলে অর্ধ শতাব্দী হবে আমরা এখানে মেলার মাধ্যমে নেতাজিকে স্মরণ করি। আর এই মেলা যতদিন চলে কোনো না কোনো জায়গায় নেতাজির কথা, নেতাজির আদর্শ আমাদের মনে আসে। বিশেষত করিমগঞ্জের যারা সুধীজন দিগ্গজ সমাজ যারা, তারা এই প্রয়াস আরম্ভ করেছিলেন। নেতাজি আজকের দিনে বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে আদর্শ, ভারতবর্ষের কাছে তো অবশ্যই। এই ক্ষেত্রে যখনই যারাই ক্ষমতায় থাকেন, দায়িত্বে থাকেন, পৌরপতিরা আছেন, সরকার আছেন, কেউ না কেউ আসেন, সঙ্গ দেন। আজকের দিনে আমাকেও আহ্বান করা হয়েছিল। আমি এই জেলা আয়ুক্ত তিনি সঙ্গে আছেন, পৌরপতি সঙ্গে আছেন, আমার ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধার জেলার সভাপতি আছেন, প্রাক্তন আমাদের
তিনি এই অঞ্চলের বিধায়ক ছিলেন 4 বার এবং আজকের দিনে তিনি চেয়ারপারসন আমাদের এসটিসি। ঠিক এরকম করে অনেক জ্ঞানী গুণীজন, অনেক কমিশনাররা যারা আমাদের সঙ্গ দিচ্ছেন, আর এই অঞ্চলের শ্রদ্ধার নাগরিকরা আজকে খুব সুন্দর করে যাতে এই মেলা অনুষ্ঠিত হয় আর নেতাজির চর্চা, নেতাজির চিন্তা আমরা এই কদিন অতিবাহিত করতে পারি, তার জন্য এই আয়োজন করেছেন। আমি যারা এই আয়োজক মণ্ডলী আছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে আমার কৃতজ্ঞতা জানাবো, শ্রদ্ধা জানাবো যে নেতাজির আদর্শকে তারা সমাজ ব্যবস্থায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, আমাদের যুব সমাজকে সঠিক অর্থে পরিচালিত করার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তারা যে প্রয়াস করেছেন, নিশ্চিতভাবে তাদের কষ্ট হয়। একটা মেলার আয়োজন করা সাধারণ ব্যাপার নয়। কাজেই তাদের এই কষ্ট করেও যে তারা কাজ করে যাচ্ছেন, তার জন্যে আমি ব্যক্তি মানুষ হিসেবে এবং সরকারের পক্ষ থেকে ওনাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাই। আরেকটা ব্যাপার দেখা গেছে যে রাম মন্দিরের রাষ্ট্র নির্মাণ আমার একার পক্ষে সম্ভব নয় যে কোনো ব্যাপারে। কাজেই এটা আপনি যেভাবে বললেন, রাম মন্দিরের কথা তো জানাই আছে আপনাদের, 550 বছরের এক ইতিহাস। আর ইতিহাস আমাদেরকে এই কথা বলেছে যে অযোধ্যায় রামের জন্ম। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের 8 থেকে 80 বছরের সবাই তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন এই বীর সন্তান। মঙ্গলবার 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস তথা পরাক্রম দিবস উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মাল্যদানের পর তিনি বলেন, আমাদের দেশের বীর বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। সেদিন অন্যান্যদের মধ্যে প্রাক্তন 2 পৌর কমিশনার চামেলি পাল ও মিতু শুক্লবৈদ্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 126তম নেতাজির জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবসে আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এসে নেতাজির চরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আগামী দিনে নেতাজির আদর্শে যাতে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশের বিশেষ করে শিলচর বিধানসভা চক্রে যারা যুবক যুবতীরা রয়েছে, তারা যাতে নেতাজির যে আদর্শ তাতে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রের সেবায় যাতে কাজ করতে পারে, তার জন্য সকলের প্রতি বিধায়ক হিসাবে আমি আবেদন রাখছি। সুভাষলাল ধর স্মৃতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করিমগঞ্জে। করিমগঞ্জ শহরের নেতাজি পল্লী এলাকার স্বর্গীয় সুভাষলাল ধরের স্মৃতি রক্ষার্থে উনার স্ত্রী 5 বছর ধরে স্বর্গীয় সুভাষলাল ধরের স্মৃতিতে উনার জন্মদিনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। প্রত্যেকবারের ন্যায় এবারও 23 জানুয়ারি পরাক্রম দিবসের দিন শহরের কচিকাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 110 জনেরও অধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। আজকে নেতাজি পল্লীতে স্বর্গীয় সুভাষলাল ধর স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা চলছে। প্রতি বছর আমরা এটা করে থাকি। এবছর 5ম বর্ষে পড়ল। মাঝখানে 1 বছর কোভিডের জন্য হয়নি। উনার স্ত্রী সুজাতা দাস ধর, উনি প্রতি বছর উনার স্বামীর স্মৃতির উদ্যোগে এই আয়োজন করে থাকেন। আজকে আমরা সবাই জানি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং আজকের দিনেই স্বর্গীয় সুভাষলাল ধরের জন্মদিন বলে ওনার স্ত্রী এই অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে থাকেন। এতে অনেক জায়গার, করিমগঞ্জের বিভিন্ন জায়গার কচিকাচারা আজ এসে এখানে অংশগ্রহণ করেছেন। এটা একটা ভীষণ ভালো উদ্যোগ যে একে তো কচিকাচাদের উৎসাহিত করতে হয়, তার উপরে আজকে এমন একটা মহান দিনে
উনার স্বামীর এই স্মৃতি রক্ষার্থে আজকের এই আয়োজন আমাদের নেতাজি পল্লী পাড়ার পক্ষ থেকে। আজকে 110 জন অংশগ্রহণ করেছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।